বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সানডে, আর এই যে দেখো দাদার জামা পরে ঘুরছে, কারণ ওকে মশা কামড়াচ্ছে। তাহলে দাদার জামা পরে নেই, নাইটির মতনও হয়ে যাবে, মশাও কামড়াবে না। একটু সরে যাও বাবা, একটু সরে যাও। এই দেখো কেমন লাগছে বলো। এই যে ওর দাদা, হাই করে দে। আর এই যে ভাই, দেখো এই এই ভাই ও আবার হাই করছে। তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ। আজকে সানডে স্পেশাল চিকেন কষা আর ভাত, মানে মাংসের ঝোল ভাত। তো চলো, আর এই যে আমার পেছনে আমাদের পুচকেটাকে দেখো, তার দাদার জামা পড়েছে। তো চলো তোমাদের সাথে ওকে দেখাই কেমন লাগছে। ছাদে চলে এসেছি, সকাল সকাল মুরগিকে খেতে দেবো। আর এই যে মুরগির তালাটা নাকি খুলছে না। চলো, আর ওই দেখো মুরগি ডিম পেড়েছে একটা, তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, দেখতে পাচ্ছ? এই যে দেখো ডিম পেড়েছে। তো চলো ডিমটা বার করি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। গাছপালাগুলো একটু শেয়ার করে দিই। সবেদাগুলো কত বড় হয়েছে দেখি একটু। এই যে একটা দুটো করে সবেদা হচ্ছে। জানি না গাছে কি বীজ দেবো বলো তো বন্ধুরা, যে ফলগুলো হয় দেখো ফুল হয়ে হয়ে সব ঝরে যাচ্ছে। তো তোমরা একটু আমাকে জানিও তো, গাছে কি বীজ দিলে ফলগুলো ধরবে। আর এই যে শ্রাবণ মাস পড়ে গেছে, এবার আকন্দ ফুলের ফুল হওয়ার কথা। দেখো শ্রাবণ মাসে কোনো ফুল হয় না, এমনি সময় ফুল ভর্তি হয়ে যায়। তো চলো, আর আমার আর একটা সুবিধা তোমাদের সাথে শেয়ার করি। শ্রাবণ মাসে যে প্রত্যেক সোমবার আমার বেলপাতা কিন্তু কিনতে হয় না। এই যে একটা গাছ আছে, এটা পাশের বাড়ির একজনের গাছ। তো এখান থেকে আমি বেলপাতা নিয়ে নিয়ে শিবের মাথায় দিতে পারি। দেখেছো বেল গাছটা, আর বেলও হয়েছে। তো চলো সাথে থাকো। আর হ্যাঁ, ডিমটা তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে ডিমটাও ধুয়ে নিয়ে চলে এসেছি একেবারে। এই যে ডিম, মানে রোজ একটা দুটো করে হয়। তো আকন্দ ফুল আমার ছাদে হয়তো এবারে শ্রাবণ মাসে হবে না, তবে অপরাজিতা ফুল হবে। এই যে দেখো অপরাজিতা ফুল হয়েছে, অপরাজিতা ফুল হবে। তো চলো, যে কোনো একটা তো ভগবানকে দেওয়া যাবে। এখানে কলকে ফুলও আছে, দু একটা করে হবে, বিশেষ করে সোমবার দিন হলেই আমার সুবিধা। তো চলো নিচে যাই। এই যে দেখো বন্ধুরা, হনুমান কলা খাচ্ছে। কে কলা খাচ্ছে বলো? কে? বুঝতে পারছো তো কে কলা খাচ্ছে? খই খাও দেখি, খাও খাও খাও। এই দেখো দেখো হনুমান কলা খাচ্ছে। তো চলো, বাবা আবার হাঁ করে দেখাচ্ছে, হনুমান কলা খাচ্ছে। ও একদম খেতে চায় না, এরম ভাবেই ওকে খাওয়াতে হয়। চলো। তো দেখো বন্ধুরা, এখানে আমি রান্না করার জন্য জোগাড় করে নিয়েছি। এখানে আমি মাংস রান্না করব, তার জন্য আমি তেলটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি উচ্ছে আলু মাছের ডিম দিয়ে ভাজা করব। তো সেটার জন্য আমি তেল দিয়ে দিয়েছি। আর সকালবেলা শুকনো লঙ্কা ভেজে পান্তা খেয়েছিলাম, তো সেই শুকনো লঙ্কাটা ওখানেই ছিল, ওর জন্য আর শুকনো লঙ্কাটা তুলিনি। তো এই শুকনো লঙ্কার মধ্যেই আমি সামান্য একটু রসুন কুচি দিয়ে দিয়েছি, কারণ মাছের ডিম তো, মাছের ডিমে একটা আষ্টে গন্ধ লাগে। রসুন কুচি দিয়ে দিলে, পেঁয়াজ কুচি দিয়ে দিলে আর আষ্টে গন্ধটা লাগবে না, ওর জন্য আমি দিয়ে দিয়েছি। আর এখানটায় দেখো দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম, কারণ মাছের ডিম একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তো এখানে আমি উচ্ছেটাও কেটে ধুয়ে দিয়ে দেবো। সেই কাটাগুলো তোমাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা, কারণ খুব তাড়াতাড়ি রান্না করছিলাম, একটু বেলা হয়ে গেছিলো ওর জন্য। আর এখানে নুন আর হলুদটা দিয়ে দেবো। আর একদম যখন প্রায় মানে একটু মানে হবে, গলবে, কাঁচাও থাকবে না আর একেবারে একদম নরম হয়ে যাবে না, তখন গিয়ে মাছের ডিমটা দিতে হবে। তাহলে একটু পোড়া পোড়া হলেই বেশ খেতে ভালো লাগবে। আর এইদিকে দেখো আমি মাংসের জন্য আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি, আলু ভাজাটাও হয়ে গেছে। আর মাংসটা একটু কষা কষা করব, ওর জন্য আমি বেশি ঝোলঝাল করব না। আর এই যে দেখো এখানে চিনি আর গরম মশলা দিয়েছি। চিনিটা গরম তেলের মধ্যে দিলে মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর এখানে উচ্ছে ভাজাটাও হচ্ছে। আর তারপরে আমি মাংসে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি। তাহলে এবার একটু লাল লাল হয়ে গেলে তখন আমি ওখানে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ওখানেও কিন্তু কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে। আর এইখানে একটা বাটির মধ্যে আমি সব রকম মশলা নিয়ে নিয়েছি মাংসে যেগুলো দেবো, যেমন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মিট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়েছি একটু কালারের জন্য। যেহেতু কাঁচা লঙ্কা খাই বন্ধুরা, আমরা গুঁড়ো লঙ্কা খাই না, তার জন্য এই কাশ্মীরি লঙ্কাটা আমি একটু ব্যবহার করি।
আর এখানে দেখো ওই মিক্সিটা ধুয়ে আর বাটিটা যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। তার মানে মিক্সি ধোয়া জলটাও হলো আর মশলাটাও যে একটুখানি লেগেছিলো বাটির মধ্যে সেগুলোও দিয়ে দিলাম। আর ভালো করে কষতে হবে, কষে যখন একদম তেল ছেড়ে যাবে তারপরেই চিকেনটা দিয়ে দেবে। আর চিকেনটা কিন্তু আমি আগে ভিনিগার দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে ভিনিগার দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর যখন আমি মাংসটা দেবো তখন ছেঁকে নিয়ে আর একটুখানি ভালো করে এমনি প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানটায় দেখো বন্ধুরা মানে উচ্ছে ভাজাটা মানে মোটামুটি গলে গেছে, মানে নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো সেই জায়গাটায় গিয়ে আমি উচ্ছে ভাজাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমাদেরও খুন্তি দিয়ে দেখাচ্ছি বন্ধুরা যে দেখো আমার উচ্ছে ভাজাটা প্রায় হালকা, বেশি হয়নি, কারণ যখন আমি আবার ডিম দেবো আর ডিমটা আমি একটু চটকেই দেবো, তাহলে কি হবে পুরো সব উচ্ছের মধ্যে আলুর মধ্যে ডিমটা ভালো করে মিশে যাবে। আর নাহলে গোটা গোটা থাকবে, ছিবড়ে ছিবড়ে টাইপের লাগবে, ওই রকমভাবে চটকে নেবে। আর যারা মানে ভাবছো যে কাঁচা অবস্থায় চটকাবো না, তারা কি করবে একটু ভেজে নেবে, ভেজে তারপরে হাত দিয়ে গুঁড়ো করে নিলেও হয়, কিন্তু আমি আর ভাজিনি, আমি একেবারে দিয়ে দিয়েছি। এই যে দেখো বন্ধুরা এরকমভাবে একটুখানি মেখে দিলে তাহলে খুব ভালো হয় আর ঝরঝরে হবে, সেটাও তোমরা দেখতে পাবে। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আর একটু এগিয়ে যেতে পারি। আমি কিন্তু তোমাদের নতুন বন্ধু, তো সেইভাবে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, আমি যতটুকু পারি একা হাতে তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি একা হাতে অভ্যাস নেই করার, ওর জন্য। আর এই যে দেখো এখানে চিকেনটা মানে মশলাটা যেটা কষিয়েছিলাম ওটাতে তেল ছেড়ে গেছে। আর কি বলো তো বন্ধুরা, তোমরাও যদি একটু আমার পাশে থাকো তাহলেও আমার ভিডিও দিতে ইচ্ছা করবে যে না চলো আমার বন্ধুরাও আমার পাশে আছে। আর এই যে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে রান্না হচ্ছে, কাজ হচ্ছে, সবই একসাথে হচ্ছে। তো এই যে এখানে দেখো মাংস তেলটা ছেড়ে গেছে মশলাটা, এবার আমি ওখানে মাংসটা দিয়ে দেবো। আর এখানে দেখো কত সুন্দরভাবে ভাজাটা হয়ে গেছে, একদম মানে দেখেছো লাল লাল পোড়া পোড়া মতো হয়েছে, কোনো আষ্টে গন্ধও পাবে না, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো বন্ধুরা, ভালো লাগবে। আর এখানে মাংসটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো তেল ছেড়ে কত সুন্দর একটা কালার এসছে, দেখেছো? এটা শুধু মশলাটা কষিয়েছি, তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি, চিকেনটা দিয়ে ঢাকা দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরেই কষতে হবে বন্ধুরা, পুরো চিকেনের জলটা যাতে পুরো শুকিয়ে যায়, নাহলে কিন্তু টেস্ট পাবে না। আর চিকেন তো এমনিই জানো খুব একটা ভালো লাগে না সবারই, একটু মাটনটা ভালো লাগে, কিন্তু আমাদের মানে আমার তো মাটন খাওয়া বারণ, ওর জন্য আমরা মাটন খুব একটা খাই না, আমরা চিকেনটাই খাই। এই যে দেখো কত সুন্দর কালার এসে, এই যে জল উঠেছে, কত জল উঠেছে দেখেছো? এই জলের মধ্যেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে, আর চিকেন তো সিদ্ধ হয়েই যাবে, কারণ চিকেন ভিনিগার দিয়ে আমরা মাখিয়ে রেখে দিয়েছি ওর জন্য। আর এই যে দেখো চিকেনটা কষে 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 মানে একদম আস্তে করে আঁচ দিয়ে কষতে হবে, যত কষবে তত চিকেন টেস্টি। এখানে একদম কষা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখছো কড়াই লেগেও যাচ্ছে, তারপর আমি গরম জল দিয়ে নামিয়ে নিয়েছি। আর একদম ফাইনাল তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, এই দেখো গরম গরম ধোঁয়া উঠছে, আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবে, খুব ভালো হবে। আর এই যে এখানে উচ্ছে আলু চিংড়ি মাছটা, এই চিংড়ি মাছ বলছি দূর, মাছের ডিম ভাজা, এখানে ভাত আর মাংসের ঝোল। তো দেখে নিলে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এইবারে আমি যাব ঠাকুর ঘরে। তো বন্ধুরা ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজকে সারাদিন খুব বৃষ্টি হচ্ছিল বলে, মানে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছিল বলে গোপালকে আর স্নান করাইনি বন্ধুরা, একদম দুপুরে সেবা দিয়ে দিয়েছি, আম দিয়ে আজকে সেবা দিয়েছি। তো বন্ধুরা যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর আমার পাশে থেকো, তোমরা যদি পাশে থাকো তাহলেই আমি একটু এগোতে পারবো। তো আজকের মতো টাটা, রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থাকো।